প্রেরিত 25 অধ্যায়। ফিস্ট সেই প্রদেশে এলেন। এর 3 দিন পর তিনি কৈশরিয়া থেকে জেরুজালেমে গেলেন। সেখানে প্রধান যাজকরা ও ইহুদি সমাজপতিরা তার কাছে এসে পৌলের বিরুদ্ধে তাদের অভিযোগ জানাল। ফিস্টের কাছে তারা এই আবেদন জানাল যেন তিনি পৌলকে জেরুজালেমে পাঠাবার ব্যবস্থা করেন। তারা এই অনুগ্রহ দেখানোর অনুরোধ করেছিল, কারণ তারা পথেই পৌলকে হত্যা করার পরিকল্পনা করেছিল। কিন্তু ফিস্ট বললেন, না, পৌল কৈশরিয়ায় বন্দী হয়ে আছে এবং আমি শীঘ্রই কৈশরিয়ায় যাব। তাই তোমাদের মধ্যে যারা ক্ষমতায় আছে তারা আমার সঙ্গে সেখানে চলুন। এই লোকটি যদি কিছু ভুল করে থাকে তবে তা সেখানেই পেশ করুক। ফিস্ট জেরুজালেমে প্রায় 8-10 দিন থাকার পর কৈশরিয়ায় চলে গেলেন। পরের দিন তিনি বিচারালয়ে নিজের আসনে বসে পৌলকে সেখানে হাজির করতে হুকুম করলেন। পৌল সেখানে এলে জেরুজালেম থেকে যেসব ইহুদিরা এসেছিল তারা চারপাশে ঘিরে দাঁড়িয়ে তার বিরুদ্ধে এমন সব জঘন্য অপরাধের কথা বলতে লাগলো, যার কোনো প্রমাণ তারা নিজেরাই দিতে পারল না। পৌল আত্মপক্ষ সমর্থন করে বললেন, আমি ইহুদিদের বিধি ব্যবস্থা বা মন্দির কিংবা কৈশোরের বিরুদ্ধে কোনো অপরাধ করিনি। কিন্তু ইহুদিদের কাছে সুনাম পাবার আশায় ফিস্ট পৌলকে বললেন, তুমি কি জেরুজালেমে গিয়ে সেখানে আমার সামনে এসব বিষয়ে তোমার বিচার হয় তা চাও? পৌল বললেন, আমি কৈশোরের বিচারালয়ে দাঁড়িয়ে আছি, এখানেই আমার বিচার হওয়া উচিত। আমি ইহুদিদের বিরুদ্ধে কিছুই করিনি, একথা আপনি ভালোভাবেই জানেন। আমি যদি কোনো অভিযোগে দোষী সাব্যস্ত হই ও মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্যও হই, তবে আমি মৃত্যু থেকে রক্ষা পাবার জন্য বলবো না। কিন্তু এরা আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করছে, এসব যদি সত্য না হয় তবে এদের হাতে কেউ আমাকে তুলে দিতে পারবে না, কারণ আমি কৈশোরের কাছে আপিল করছি। তখন ফিস্ট তার পরামর্শদাতাদের সঙ্গে কথা বললেন। পরে ফিস্ট পৌলকে বললেন, তুমি কৈশোরের কাছে আপিল করেছ, তোমাকে কৈশোরের কাছে পাঠানো হবে। এর কিছুদিন পর রাজা আগ্রিপ্প ও বর্ণিকি কৈশরিয়ায় এসে ফিস্টের সঙ্গে দেখা করলেন। তারা সেখানে বেশ কিছুদিন থাকলেন। রাজার কাছে ফিস্ট পৌলের বিষয়ে এইভাবে বললেন, ফেলিক্স কোনো একজন লোককে এখানে বন্দী করে রেখেছেন। আমি যখন জেরুজালেমে ছিলাম সেই সময় ইহুদিদের প্রধান যাজকরা ও সমাজপতিরা তার বিরুদ্ধে আবেদন করে বিচার ও শাস্তি চেয়েছিল। আমি তাদের বলেছিলাম যে যার নামে অভিযোগ দায়ের করা হচ্ছে সে যতক্ষণ পর্যন্ত না অভিযোগকারীদের সামনে আত্মপক্ষ সমর্থন করতে পারছে ততক্ষণ কোন লোককে তাদের হাতে তুলে দেওয়া রোমানদের নিয়ম নয়। আর তারা আমার সঙ্গে এখানে এলে আমি আর দেরি না করে পরদিনই সেই বন্দীকে বিচারের জন্য আমার বিচারালয়ে আনাই। যখন তারা দাঁড়িয়ে তাকে দোষী সাব্যস্ত করতে গেল, তখন তার বিরুদ্ধে যেরকম দোষের কথা আমি অনুমান করেছিলাম, তার অভিযোগকারীরা সেই রকম কোনো দোষই দেখাতে পারল না। তার সাথে তাদের ধর্ম সম্বন্ধে এবং যিশু নামে এক ব্যক্তি যিনি মারা গিয়েছিলেন কিন্তু যাকে পৌল জীবিত বলে প্রচার করত, সে সম্বন্ধে কিছু মত পার্থক্য ছিল। আমি বুঝে উঠতে পারলাম না যে এই ধরনের প্রশ্নগুলির উত্তর কিভাবে অনুসন্ধান করা হবে। তাই তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি জেরুজালেমে গিয়ে সেখানে এই বিষয়ের বিচার হোক তাই চাও? কিন্তু পৌল কৈশোরের কাছে বিচার চেয়ে কারাগারে থাকার জন্য আপিল করায় যতদিন না আমি তাকে কৈশোরের কাছে পাঠাতে পারছি ততদিন কারাগারে রাখার নির্দেশ দিয়েছি। আগ্রিপ্প বললেন, হ্যাঁ, আমিও নিজে তার কথা শুনতে চেয়েছিলাম। ফিস্ট বললেন, বেশ, কালই শুনবেন।
পরদিন রাজা আগ্রিপ্প ও বর্ণিকি খুব জাঁকজমকের সাথে এসে সভাঘরে ঢুকলেন। তাদের সঙ্গে সেনাপতিরা ও শহরের গণ্যমান্য লোকেরাও ছিলেন। ফিস্টের হুকুমে পৌলকে সেখানে নিয়ে আসা হলো। তখন ফিস্ট বললেন, রাজা আগ্রিপ্প ও আমাদের সঙ্গে যারা উপস্থিত আছেন তারা এই লোককে দেখছেন, যার বিরুদ্ধে এখানকার ও জেরুজালেমের সমস্ত ইহুদি সমাজ আমার কাছে চিৎকার করছে যে এই লোকের আর বেঁচে থাকা উচিত নয়, কিন্তু এর মৃত্যুদণ্ডের যোগ্য কোনো অপরাধী আমি পাইনি। এ যখন নিজে সম্রাটের কাছে আপিল করেছে, তখন আমি সেখানে একে পাঠাবো বলে স্থির করেছি। কিন্তু সম্রাটের কাছে এর বিষয়ে নির্দিষ্ট করে কি লিখব তা জানি না। সেই জন্য আমি আপনাদের সামনে, বিশেষ করে রাজা আগ্রিপ্পর সামনে একে হাজির করেছি, যাতে একে জিজ্ঞাসাবাদ করার পর আমি কিছু পাই যে সম্বন্ধে লিখতে পারি। কারণ বন্দীকে পাঠাবার সময় তার বিরুদ্ধে অভিযোগের বিবরণ না দেওয়া আমি যুক্তিযুক্ত বলে মনে করি না।